আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের আরেকটি হাদিসে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের সাওমের পরে সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। বলুন সুবহানাল্লাহ। রমজানের পরেই যে মাসে রোজা আমরা পালন করব, এই মাসটাই হচ্ছে মুহররম মাসের ইয়াউমুল আশুরার দিবসের রোজা। কথা বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দিবসে রোজা পালন করব। অন্য একটি হাদিসে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দেখেন ইহুদিরা এই দিবসে রোজা পালন করে, তিনি বললেন, তাসিয়ে ওয়া আশিরে, আমরা 2 দিন করে রোজা পালন করব, মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইহুদিরা পালন করবে 1 দিন, আমরা পালন করব 2 দিন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন, যদি আমরা এই মুহূর্তে 1 দিন রোজা পালন করি তাহলে ইহুদিদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে গেল। অতএব যেহেতু আমাদের দিন ইসলাম এটা আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন বিধান, মনোনীত জীবন ব্যবস্থা, আমরা 2 দিন করে রোজা পালন করব। আমরাও চেষ্টা করব আল্লাহ তাআলা যেন যথাযথভাবে আমাদেরকে এই 2 দিন মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ শাহরুল্লাহ আল্লাহর সম্মানিত মাসে রোজা পালন করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এই মাসের এই দিবসটি সম্পর্কে অনেকগুলো কারণ রয়েছে। অনেক নেককার বান্দাকে, অনেক নবীকে আল্লাহ তাআলা এই দিবসে মুক্তি দিয়েছেন, পরিত্রাণ দিয়েছেন। যেমনটি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথাটি, সেই নীলনদ থেকে যখন আল্লাহ তাআলা মুক্তি দিলেন, সেই কথাটি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কোট করে রেখেছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 49 এবং 50। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنتُمْ تَنظُرُونَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জাতিকে যখন পরিত্রাণ দিলেন, সেই কথাটি আমাদেরকে জানা দেওয়ার জন্য কোরআনুল কারীমের সূরা বাকারা 49 এবং 50 নম্বর আয়াতে কোট করে রাখলেন। আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের ফিরআউনের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম। তারা তোমাদের উপর ভীষণ অত্যাচার করত, তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদেরকে যন্ত্রণা দিত। তারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং তোমাদের মেয়েদেরকে তারা জীবিত রেখে দিত। তোমাদের মালিকের পক্ষ থেকে এটা তোমাদের জন্য বড় একটা পরীক্ষা নিয়ত ছিল। তিনি আরো বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা সাগর চিরে তোমাদের জন্য পথ করে দিয়েছিলাম, তারপর তার মধ্য দিয়ে তোমাদের নির্বিঘ্নে পার করে দিয়েছিলাম। আবার সেখানে তোমাদের চোখের সামনেই ফিরআউনি দলকে সাগরে ডুবিয়ে দিয়েছিলাম। ফিরআউনের দলকে সাগরে ডুবিয়ে দিয়েছিলেন এবং সেই পথ দিয়ে আমাদের প্রিয় নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবলের জন্য একটি গ্র্যান্ড ট্রাং রোডের মতো একটি রোড তিনি তৈরি করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা ইয়াউমুল আশুরার দিবসে অনেকগুলো কাহিনী, অনেকগুলো ঘটনা এই দিবসে সংঘটিত হয়েছিল। এগুলো বলার সুযোগ আজকে হবে না।
যদি সুযোগ আর সময় হয় আমরা অন্য দিনে ইনশাআল্লাহ আলোচনা পেশ করব। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ তারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিনে শাহাদত বরণ করতে হয়েছে বলে এই দিনে তারা মাতম পালন করে, মানে তাদের নিজেদের গাল ছিঁড়ে ফেলে, নিজেদের হাত নিজেরা ছুরি দিয়ে কেটে ফেলে। এমন এক শ্রেণীর মানুষ আছে তারা নিজেদের জামাকে ছিঁড়ে ছুটে ফেলে দেয়। এগুলো ইসলামে নিষিদ্ধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবী? নাম বলতে হবে, কোন সাহাবী? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফফার অন্যতম সাহাবী। তিনি বলেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মানে না, নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত করে, সেই সমস্ত ব্যক্তিরা আমাদের দলভুক্ত নয়, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কে বলেছেন? ইসলামের বিধান নয়, কিন্তু নিজেরা নিজেদেরকে তৈরি করে নিয়েছে, একটা বিধান তৈরি করে নিয়েছে। সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এরা আমাদের দলভুক্ত নয়, ফালাইসা মিন্না। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত দিয়ে তিনি কি ঘোষণা করলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের দিন, তোমাদের ধর্ম, তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনকে, আমাদের জীবন ব্যবস্থাকে, আমাদের ধর্ম ইসলামকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। এর মধ্যে বাড়তি কিছু করার প্রয়োজন আমাদের নাই। বলুন সুবহানাল্লাহ। কমপ্লিট একটি জীবন ব্যবস্থা আমরা পেয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবং আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, পরিপূর্ণ করেছি। বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন, যে ধর্ম দিয়েছেন, যে জীবন ব্যবস্থা দিয়েছেন, কমপ্লিট করে দেওয়ার পরে আল্লাহ তাআলা এই দিনটাকেই একমাত্র গ্রহণ করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই? নট অনলি দ্যাট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত, গ্রহণযোগ্য, গ্রান্টেড ধর্ম, একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। যে ইসলাম আল্লাহ তাআলা নিজে আমাদেরকে দিয়েছেন এবং তিনি সেই ধর্মটাকে আবার গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই দিন ইসলাম, কমপ্লিট দিন ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করেছেন, সেই সূচনা লগ্নে 12টি মাস আমরা যেমন সম্রাট আকবরের কাছ থেকে শিখেছি। 12টি মাস বাংলায় বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। হয়েছে কিনা? আবার আমরা খ্রিস্টানদের কাছ থেকে শিখেছি, ইহুদিদের কাছ থেকে 12টি মাসের নাম শিখেছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হয়েছে কিনা? আমার আল্লাহ তাআলা কি বললেন?
কোরআনুল কারীমের সূরা তাওবা যদি আমরা পড়ি, সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে তিনি ঘোষণা করলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা 12টি তিনি নির্ধারণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এইটা হলো আমাদের আলোচ্য বিষয়। এইটা কোরআনুল কারীমের সূরা তাওবা আয়াত নাম্বার 36। আমরা যে 12টি আরবি মাসের নাম পেয়েছি, এই আয়াত থেকেই আমরা তা প্রমাণ পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন আয়াতের শেষের দিকে? তিনি আরো বললেন, যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আর এর মধ্যে 4টি মাস এমন রয়েছে যেই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু কি তাই? এই 12টি মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানা দিলেন, আর তিনি বললেন এটা আল্লাহর পূর্ণিত নির্ভুল ব্যবস্থা। অতএব তার ভিতরে হানাহানি, কাটাকাটি আর মারামারি করা যাবে না। তার মানে যে 4টি সম্মানিত মাসের কথা বলা হয়েছে, এই 4টি সম্মানিত মাসে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ চলবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, ওই সময়ের বেঈমান আবু জেহেল, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরার মতো বেঈমানেরাও আল্লাহর এই বিধানটা তারা মানত। তারা মনে করত এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ হারাম করা হয়েছে। কিন্তু প্রিয় হাজিরিন, যখন বেঈমানেরা, আজও বাংলাদেশের বেঈমানেরা সহ বিশ্ব বেঈমান যারা কাফের আর মুশরিক ও মুসলিমরা, তারা মুসলমানদের সাথে কথা দিয়ে যুক্তিতে যখন হেরে যায়, তখন তারা নিজেদের তরবারি উল্টো করে ধরে। কথা বলুন ঠিক না বেঠিক? ওই সময় আবু জেহেল, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরা নেতৃস্থানীয় বেঈমানেরাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধকে না বললেন, ওই সময়ে বেঈমানেরা তখন তারা যুদ্ধ করার জন্য এই 4টি মাসেও যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করে ফেললেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই অবস্থা দেখার পরে আরশে আজিমের মালিক আরশ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তারা যদি তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতে চায়, তাহলে তোমরাও পরিপূর্ণভাবে তাদের সাথে মোকাবেলা করো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন মুসলমানদের দুর্দশা দেখেন,
এমত অবস্থায় মুসলমানদের কাছে তার বিধানগুলোকে আরো সহজ করে দেন। যেমন নাসেখ মনসুখের আয়াতগুলো কোরআনুল কারীমে অনেকগুলো আয়াত রয়েছে। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি তার একটা দৃষ্টান্ত দিচ্ছি। সূরা নিসার ভিতরে যেমন জেনার আয়াতটা আছে, বেবিচারের আয়াতটা ছিল। যদি কোনো বেবিচারী আর বেবিচারিণী ধরা পড়ে, তাদের বিরুদ্ধে সাক্ষী উপস্থিত থাকে, তাহলে তোমরা তাদেরকে গৃহে আবদ্ধ করে রাখো যতক্ষণ পর্যন্ত তারা মৃত্যুবরণ করে নাই।